ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين كذلك نجزي القوم المجرمين وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে হাজার লাখো কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আগে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজির, আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দরভাবে সৃষ্টি করে তাকে সম্মানিত করেছেন। এরকম ভাবে বিভিন্ন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধীনস্থ করে দিয়েছেন। সর্বশেষ যে কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু। তোমরা মানুষের দোষ ত্রুটি থেকে, মানুষের দোষ ত্রুটি বের করা থেকে তোমরা বেঁচে থাকো, একে অপরের গীবত করা থেকে তোমরা বেঁচে থাকো। গত জুমায় সর্বশেষ কথা এটা বলেছিলাম। তো সম্মানিত মুহতারাম হাজির, দ্বিতীয় যে পয়েন্টে গত সপ্তাহে বলেছিলাম যে একজন ব্যক্তি অন্য কারো ব্যক্তির উপর অন্যায়ভাবে জুলুম করা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে জুলুম করা, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই জুলুম সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় জুলুম সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মালিক, আমাদের এই সমস্ত পৃথিবী আসমান জমিনের মালিককে আল্লাহ, এবং এই সব কিছুর উপর শক্তি এবং সামর্থ্য রাখেন কে? আল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তা আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মালিক, সারা পৃথিবীর মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর যে জুলুম করবেন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করব। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে কুদসির ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম নিজের উপর জুলুম করাকে হারাম করেছেন এবং বান্দাদের উপরও জুলুম করাকে হারাম করে দিয়েছেন। একজন বান্দা, একজন মানুষ যেন অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম না করে, অত্যাচার না করে, এটা হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أنه قال حضرت أبو ذر رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে فيما روى عن الله تبارك وتعالى أنه قال যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ও হে আমার বান্দারা, ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমরা একজন অপরজনের উপর জুলুম করাকে মুহাররামা, তোমাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে জুলুম করবে এটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। সুতরাং ফালা তাযালামু, তোমরা একে অপরে কাউকে একে অন্যকে তোমরা জুলুম করবে না, কারো উপর তোমরা জুলুম করবে না। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় এত ক্ষমতাধর আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছেন, হারাম করে নিয়েছেন এবং আমাদের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছেন। এখন বলেন, আমরা যদি জুলুম করি সেটা কি ঠিক হবে? বলেন, আমরা যদি অন্যের উপর জুলুম করি, অত্যাচার করি, সেটা কি ঠিক হবে? কখনোই ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সকলেই পথভ্রষ্ট, তোমরা সকলেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে হেদায়েত না করি, হেদায়েত দান না করি, তাহলে তোমরা সকলে ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব না? বলেন, আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত না করেন তাহলে কি আমরা ধ্বংস অনিবার্য না? বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে। সুতরাং ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করব। এখন যদি আমরা নিজেদের জীবনের সংশোধন যদি আমরা ইচ্ছাকৃতভাবে না চাই তাহলে কি সংশোধন করতে পারবো? বলেন, না। আমাদের নিজেদের ইচ্ছা থাকতে হবে না? আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। এই দোয়া তো আমাদেরকে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম كنا عند النبي صلى الله عليه وسلم فخط خطا وخط خطين عن يمانه وخط خطين عن يساره ثم وضع خطا ثم وضع يده فخط الأوسط فقال هذا سبيل الله হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন সাহাবায়ে কেরামদের সামনে তিনি আলোচনা করলেন বললেন ফাখাত্তা খাত্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি ভাবে একটি রেখা টানলেন ফাখাত্তা খাত্তান একটা সোজা ভাবে একটা রেখা টানলেন ফাখাত্তা খাত্তাইনি আন ইয়ামানিহি ডান দিকে দুটো রেখা টানলেন কয়টি বলেন প্রথমে একটি সোজাসুজি ভাবে একটা রেখা টানলেন দ্বিতীয়বার ডান দিকে দুটো রেখা টানলেন ফাখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি বাম দিকে দুটো রেখা টানলেন অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফাখাত্তা আল-আওসাত অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি ভাবে যে রেখাটা টেনেছিলেন সুম্মা ওয়াদাআ ইয়াদাহু তার উপর হাত রাখলেন ফাখাত্তা আল-আওসাত মধ্যম যে রেখাটি রয়েছে সেই রেখার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন এবং বললেন ফাকাল হাদা সাবিলুল্লাহ এই যে তোমরা সোজা রেখাটি দেখতে পাচ্ছ এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা সরল পথের রাস্তা সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটি রেখা টানলেন দুই পাশে দুটো দুটো করে চারটি রেখা টানলেন মাঝখানের রেখার উপর হাত রেখে বললেন ফাকাল হাদা সাবিলুল্লাহ হে সাহাবায়ে কেরাম তোমরা শুনো হে সাহাবায়ে কেরামরা তোমরা দেখো এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ফাকাল হাদা সাবিলুল্লাহ এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক রাস্তা তো মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের এই সঠিক রাস্তা পেতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সাথে সাথে পবিত্র কোরআন থেকে একটি আয়াত দলিল হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবি'ুন ওয়া লা তাত্তাবি'ুস সুবুলা فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون الله رب العالمين قال وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের দলিল পেশ করে তিনি বলেন وأن هذا صراطي এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ মুস্তাকিমা এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ সুতরাং এই পথের অনুসারী তোমরা হয়ে যাও ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা অন্যান্য যে রেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন ডান দিকে দুইটি রেখা বাম দিকে দুইটি রেখা দেখিয়েছিলেন ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি সেই বাম দিকে ডান দিকে রেখার দিকে তোমরা অনুসরণ করিও না ফাতাফাররাকু বিকুম তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে কেননা সেই রাস্তার মাথাগুলোতে শয়তান বসে থাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে তারা পথভ্রষ্ট করতে পারে কিভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মানুষদেরকে খারাপ দিকে নিয়ে যেতে পারে সেই জন্য শয়তান ওই রাস্তায় বসে থাকে এজন্য মুহতারাম হাজিরিন আমরা যদি আমাদের জীবনের সমাধান চাই তাহলে পবিত্র কোরআনের অনুসরণ করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করতে হবে আমাদের জীবনকে সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করতে হবে এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন
ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা তোমরা সকলেই পথভ্রষ্ট থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে হেদায়েত না দিতাম তাহলে তোমরা সকলে পথভ্রষ্ট থাকতে। সুতরাং ফাস্তাহদিনি আহদিকুম, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা হেদায়েত চাও। তাহলে আমাদের হেদায়েত চাইতে হবে না? আমরা পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জামিউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'iমুকুম। ইয়া ইবাদি কুল্লুকুম জামিউন, হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত থাকতে, ইল্লা মান আত'আমতুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে না খাওয়াইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে না খাওয়াইতাম তাহলে তোমরা সকলেই ক্ষুধার্ত থাকতে। আল্লাহ যদি খাবার না দিতেন তাহলে আমরা ক্ষুধার্ত থাকতাম না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাত'ইমুনি উত'iমুকুম, সুতরাং তোমরা আমার কাছে খাবার চাও। আমরা খাবার চাও কার কাছে? আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। আমাদেরকে হেদায়েত দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে হেদায়েত চাবো কার কাছে? আমাদেরকে খাওয়ায় কে? তাহলে খাবার চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। ইয়া ইবাদি কুল্লুকুম আলিম ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুরুনি আকসুকুম, হে আমার বান্দারা তোমরা সকলে উলঙ্গ অবস্থায় থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইল্লা মান কাসাউতুহু, আমি যদি তোমাদেরকে পোশাক পরিধান না করাইতাম তাহলে তোমরা সকলে উলঙ্গ থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কাপড় পরিধান না করাইতেন, এই যে কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাথে সম্মানের সাথে পোশাক পরিধান করে ভালো ভালো পোশাক পরিধান করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে বসিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি না করতেন তাহলে কার ক্ষমতা ছিল? বলেন। কত মানুষ দেখবেন রাস্তাঘাটে পড়ে থাকে, কাপড় থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কাপড় চাইবো, ফাস্তাকসুরুনি আকসুকুম, সুতরাং তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। জরুরতের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো। জীবনে যা কিছু জরুরত হয় 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, হে আল্লাহ আমার এটা প্রয়োজন সেটা প্রয়োজন, এরকম ভাবে বিভিন্ন প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মাধ্যমে আপনার চাহিদা পূরণ করে দিবেন। পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পারবেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হব। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতাউনা ফাস্তাগফিরুলি, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা তোমরা রাতে এবং অন্ধকারে, রাতের অন্ধকারে দিনের বেলায় প্রকাশ্যে তোমরা অনেক গুনাহ করে থাকো। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, ফাস্তাগফিরুনি আগফিরুকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দেব। আমরা সারা দিন এরকম সারা রাতে অনেকের অনেক গুনাহ হয়ে যায় না? বলেন। অনলাইন হয়ে যায় না? শরীয়তের বিরোধী অনেক কাজ হয়ে যায় না? বলেন। সেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইন্নাকুম লান তাবলুগু দাররি, তোমরা কখনো আমার ক্ষতি করতে পারবে না, ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, হে আমার বান্দারা তোমরা যদি সকলে মিলে আমার ক্ষতি করতে চাও তাহলে আমাকে ক্ষতি পৌঁছাতে পারবে না, এবং তোমরা যদি আমাকে
উপকার করতে চাও তাহলে তোমরা উপকার করতে পারবে না। আমরা যদি চাই আল্লাহকে ক্ষতি করতে পারবো? বলেন, উপকার করতে পারবো? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকার করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতqa qalbi রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। হে আমার বান্দারা, তোমরা এই সৃষ্টির শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ, যত জিন জাতি, যত ইনসান যা কিছু রয়েছে, তোমরা যদি সকলে ভালো হয়ে যাও, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তাহলে আমার রাজত্বে একটুও বাড়বে না। আমরা যদি সকলে ভালো হয়ে যাই তাহলে লাভ কার? বলেন, আমরা যদি সকলে ভালো হয়ে যাই, কোনো গুনাহ না থাকে, এরকম ভাবে আল্লাহ ওয়ালা বুজুর্গের মতো হয়ে যায়, এরকম নিষ্পাপ হয়ে যায়, তাহলে লাভ কার? বলেন, লাভ হলো আমাদের। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমরা সকলে যদি ওই ব্যক্তির মতো হয়ে যাও যে ব্যক্তি সারা জাহানের ভিতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট খারাপ, তার মতো যদি তোমরা হয়ে যাও, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, তাহলে আমার রাজত্বের ভিতরে একটু কমতি হবে না, একটু কমতি হবে না। তাহলে মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, আমরা যদি নিজেরা খারাপ হয়ে যাই তাহলে ক্ষতিকার? ক্ষতি হলো আমাদের নিজে। আমরা যদি নিজেরা ভালো হয়ে যাই তাহলে লাভ কার? বলেন, আমাদের নিজে। এজন্য মুহতারাম হাজিরিন, এই হাদিসের মাধ্যমে, এই হাদিসের কুদসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই দিতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাধর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ক্ষমতা পাওয়ার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাধর শক্তি রাখার পরেও সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছেন এবং আমাদেরকেও জুলুম করা হারাম করে দিয়েছেন। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা যদি কেউ অল্প একটু বিভিন্ন প্রতিষ্ঠানে, এরকম বিভিন্ন দেশের, রাষ্ট্রের বিভিন্ন সংগঠনের কোনো দায়িত্ব যদি আমরা পৌঁছে যাই, বড় কোনো পোস্টে যখন আমরা পৌঁছে যাই, দায়িত্ব পেয়ে যাই, তখন তার চাল চলনের অবস্থা অন্যরকম হয়ে যায়। সে তার সামনে যদি কোনো মানুষকে দেখতে পায়, দূর হয়ে যা, দূর হয়ে যা, এরকম ভাবে বিভিন্ন একটা ভাব তার ভিতরে এসে যায়। জুলুম, অন্যায়, অত্যাচার করার মতো একটা ভাব তার ভিতরে এসে যায়। তো মুহতারাম হাজিরিন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার লোক, এই ক্ষণস্থায়ী দুনিয়ার রাজত্ব পেয়ে আমরা মানুষরা মানুষের অন্যায় করার জন্য, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর অন্যায় করার জন্য কিরকম আমাদের ভাবসাব চলে আসে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে এত কোটি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সব মালিক হওয়ার পরেও তিনি জুলুম করাকে হারাম করে নিয়েছেন। এই জন্য কি আমরা জুলুম করতে পারবো? বলেন, আমরা অন্যায় ভাবে কেউ কারো উপর জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা ইউনূসের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীতে যারা জুলুম করেছে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, অন্যায় করেছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وجاءتهم رسلهم بالبينات আল্লাহ রাসূল তাদের সামনে স্পষ্ট বার্তা নিয়ে গিয়েছিলেন ওমা কানু লিউমিনু তারপরেও তারা ঈমান আনয়ন করে নাই তারা জুলুম করেছে অন্যায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে অতীতে যারা জুলুম করেছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি এখন মুহতারাম হাজিরিন এই বর্তমান সময়েও যদি কেউ কারো উপর জুলুম করে তাহলে কি সে বাঁচতে পারবে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন এরকম ভাবে ডিল দিতে থাকেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ যখন তাকে ধরে তখন আর ছাড় দেয় না এজন্য মুহতারাম হাজিরিন আমরা জীবনে কখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো ক্ষমতার অধিকারী বানানো তারপরেও আমার দ্বারা যেন কোনো ভাই আমার দ্বারা যেন কোনো বোন এরকম ভাবে কেউ যেন জুলুমের শিকার না হয় হতে পারে আমরা মাজলুম হয়ে যাব কিন্তু জালেম হব না আমরা নিজেরা মাজলুম হয়ে যাব জুলুমের শিকার হব কিন্তু মাজলুম হব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন সম্মানিত মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম ব্যক্তিরা কখনো সফল হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম ব্যক্তিরা কখনো সফল হয় না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনআমের 135 নম্বর আয়াতের ভিতরে বলেন قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون الله رب العالمين বলেন قل يا قوم اعملوا على مكانتكم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قل يا قوم اعملوا হে আমার সম্প্রদায় على مكانتكم তোমরা তোমাদের অবস্থায় থেকে কাজ করতে থাকো ইন্নী আমিল فسوف تعلمون অচিরেই তোমরা জানতে পারবে মান তাকুনু লাহু আকিবাতুদ দার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মান তাকুনু লাহু আকিবাতুদ দার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উত্তম স্থান কার জন্য হবে এটা তোমরা অচিরেই জানতে পারবে কার জন্য খারাপ বাসস্থান রয়েছে কার জন্য এরকম ভাবে ভালো বাসস্থান রয়েছে এটা তোমরা অচিরেই জানতে পারবে এবং এই কথা শুনে রাখো ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন যারা জালেম তারা কখনো সফল হয় না যারা জুলুম করে তারা কখনো সফল হবে না এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক জায়গায় ইরশাদ করেন فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখালনা বিযামবি আমি এরকম অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি তাদেরকে আমি পাকড়াও করেছি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা কারোর উপর এরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা কারো উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিদ্যুতের মতো আসমান থেকে তাদেরকে আগুন ফেলে ধ্বংস করে দিয়েছি ফামিনহুম মান আখাযাতহু সাইহা ফামিনহুম মান খাসাফনা বিল আরদি এমনকি আমি কাউকে কোন সম্প্রদায়কে আমি মাটির নিচে পুঁতে দিয়েছি ফামিনহুম মান আগরাকনা এমনকি কোন সম্প্রদায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন নদীতে চুবিয়ে মেরেছি ফেরাউনের জাতিকে আল্লাহ তাআলা নদীতে চুবিয়ে মেরেছেন না বলেন তো এই জন্য মুহতারাম হাজিরিন তারা জুলুম করেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছেন নদীতে চুবিয়ে মেরেছেন এজন্য মুহতারাম হাজিরিন জুলুম করা যাবে না বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ধ্বংস করে দিয়েছেন জালেম
জুলুম করার কারণে। মুহতারাম হাজিরিন, আমরাও কখনো কারোর উপর জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার যে কথা, অচিরেই মানুষ জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। যারা জালেম তারা অচিরেই জানতে পারবে আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, তাদের প্রত্যাবর্তন স্থান কোথায় হবে, ভালো স্থানে হবে না খারাপ স্থানে হবে, সেটা তারা অচিরেই জানতে পারবে। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে বর্তমান সময়ে একজন মানুষ আরেকজন মানুষকে এরকম ভাবে ছুরি দিয়ে আঘাত করতে, এরকম মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করে না। মানুষ হত্যা, কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেজন্য দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করুন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালা আন-নাস জামিআ। কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেজন্য সারা জাহানের মানুষকে সে হত্যা করলো। কত বড় পাপ, কত বড় অন্যায়, মানুষকে হত্যা করা, মানুষের উপর জুলুম করা। এর জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে চলতে গেলে বিভিন্ন কথা কাটাকাটি হবে, এরকম ভাবে একটু মনোমালিন্য হতে পারে। এই জন্য কি আমরা একে অপরকে মেরে ফেলবো? বলেন না, বলেন না। এইরকম হিংস্র মন মানসিকতা আমাদের ভিতরে আনা যাবে না। আমাদের ভিতরে মানবাধিকার, তার কি হক রয়েছে তার উপর অন্যায়ভাবে হাত তোলা যাবে না, অন্যায়ভাবে তার জমি এরকম ভাবে নিয়ে নেওয়া যাবে না, অন্যায়ভাবে তার জায়গার ভিতরে দেওয়াল দেওয়া যাবে না, এরকম ভাবে অন্যায়ভাবে তার জায়গার ভিতরে গাছ লাগানো যাবে না। এরকম সমাজে হয় কি হয় না? বলেন, সমাজের ভিতরে এই সকল বিষয়গুলো হয় কি হয় না? এগুলো থেকে আমরা বেঁচে থাকবো, কারোর উপর অন্যায় করব না, জুলুম করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। অন্যায়ভাবে তোমরা কাউকে, কোনো মানুষকে তোমরা হত্যা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এজন্য হত্যা করা, মানুষকে মারা, অন্যায়ভাবে তার জমি লুট করে নেওয়া, অন্যায়ভাবে তার টাকায় পয়সা এরকম আত্মসাৎ করে নেওয়া, গরিবের মাল আত্মসাৎ করা, এটাও খুব অন্যায়। এই অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, তাদের উপর ন্যায় পরায়ণতার সাথে তোমরা ইনসাফ করো, কোন মানুষের সাথে তোমরা ইনসাফ করো, মানুষদের সাথে তোমরা ইনসাফ করো, জুলুম করিও না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান করো, দয়া করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা, এবং আত্মীয়-স্বজন যারা রয়েছে তাদেরকে তোমরা দান করো, সদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এবং খারাপ কাজ থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো এবং অন্যদেরকে বাঁচাও। অন্য আয়াতে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন মুসলমান ইমানদার বান্দারা, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেরা আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা নিজেরা আগুন থেকে বাঁচবো, জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমাদের সন্তানাদিদেরকে বাঁচানোর চেষ্টা করব। দুনিয়ার জমিনে দেখা যায়, কেউ যদি কোনো ছোট্ট বাচ্চা যদি চুলার ভিতরে হাত দিয়ে দেয়, তখন বাবা মা যারা অভিভাবক থাকে তারা তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেই বাবা মা চিন্তা করে না আমার এই সন্তান বড় হয়ে আল্লাহ
রাব্বুল আলামিনের কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ না পড়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করবে, তারা তো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এই কথা কোনো বাবা মা চিন্তা করে না, করে বলেন? বর্তমান সময়ে করে? এই কথা যদি চিন্তা করতো, আমার সন্তান আজকে অন্যথায়, আমার সন্তান আজকে বিভিন্ন বাহিরের রাষ্ট্র যে সকল খেলাধুলা হয় সেই সকল খেলাধুলাকে নিয়ে আমার সন্তান সেই ইহুদি খ্রিস্টানদেরকে তারা সাপোর্ট করে যাচ্ছে, যে সকল ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারার জন্য তারা এরকম ভাবে অস্ত্র বিভিন্ন মানুষদেরকে মুসলমানদেরকে মারার জন্য তারা সে কত আগে থেকে তারা চেষ্টা করতেছে, সে আমার সন্তান সে বাহিরের রাষ্ট্র ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে, সেই সকল বিষয় থেকেও আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। আমরা মুসলমান ইমানদার, আমরা মুসলমানদেরকে আমরা সহযোগী করব। কোন মুসলমান যদি কোন ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে এরকম মুসলমানদের বিরুদ্ধে, তাহলে তাদের ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, কেননা তারা একে অপরের বন্ধু হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমার সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, এজন্য আমাদের সেই চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত নামাজের সময় আমার সন্তানকে মসজিদের সাথে করে নিয়ে আসতে হবে। আমরা মনে করি আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তান একটু আরাম করুক, ঘুমা, কিন্তু এই ঘুমই কিন্তু কাল কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমরা আজকে দুনিয়াতে মনে করি সে একটু আরাম করুক, নামাজে যেতে হবে না, ফজরের সময় তাকে ডাক দিতে হবে না, আমি যাই, আমার সন্তান ঘুমিয়ে থাকুক, এরকম মনে করি না? বলেন। আমার সন্তানকে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে ফজরের সময়, ঘুম থেকে ওঠার সময় সন্তানকেও মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের মসজিদগুলোতে মুসল্লি অনেক কম হয়ে গিয়েছে, অনেক কম হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারি, কাল কিয়ামতের ময়দানে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমাদের আমলনামাও ভারী হবে, আমরাও সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমরা যেন পরিচালিত করতে পারি। এই জন্য এখন থেকে আমাদেরকে সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের সমাজকে সুন্দরভাবে একটি সুষ্ঠু আদর্শ সমাজ হিসাবে পরিচালিত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Terus